আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ES6 এর অবজেক্ট লিটারাল সিনট্যাক্স নিয়ে কথা বলবো। অবজেক্ট লিটারাল সিনট্যাক্সটা হচ্ছে আমাদের অবজেক্টের ভিতরে যে আমরা আর্গুমেন্ট বা প্রপার্টিগুলো ব্যবহার করি, এই জিনিসগুলো আমরা যে দুইবার করি, মানে সেম জিনিসটা নেম নামে একটা প্রপার্টি তৈরি করলাম, তৈরি করে এটার ভিতরে ভ্যালুটা দিয়ে দিলাম আবার সেম প্যারামিটারটা, ঠিক এইভাবে যে দুইবার জিনিসটা করি, এই জিনিসটা ES6 এ এসে দুইবার করতে হবে না। এই জিনিসটাকে অর্থাৎ ডাবল করে আর আমাদের সেম জিনিসটা লিখতে হবে না। এই জিনিসটাকে মূলত আমাদের বলা হয় অবজেক্ট লিটারাল সিনট্যাক্স। সেম জিনিসটাই আমরা এখন ES6 এ এসে জাস্ট প্যারামিটার লিখবো, এই জায়গায় আর্গুমেন্টটা বা আমাদের যে ভ্যালুটা আছে ওইটা জাস্ট পাস করে দিয়ে console.log করে দেবো, দ্যাটস ইট। এতটুকু করলে আমাদের যে দুইটা প্রপার্টির ভ্যালু আছে সেগুলো আমাদের এই দুইটা আর্গুমেন্ট হিসেবে অ্যাড হয়ে যাবে। সো এই জিনিসগুলো ক্লিয়ারলি বোঝার জন্য আমি একটা ফাংশন ক্রিয়েট করব এবং ফাংশনের একটা নাম সেট করব। নামের ভিতরে শুরুতে আমি দেব মেসেজ অ্যান্ড নেম, এই দুইটা জিনিস দিব। অ্যান্ড এই জায়গায় আমি জাস্ট মেসেজ দিয়ে দেব। অবভিয়াসলি আমাদের আগে রিটার্ন করতে হবে, রিটার্ন মেসেজ অ্যান্ড কমা এই জায়গায় দিব নেম, দ্যাটস ইট। এতটুকু করে জাস্ট আমি এখন console.log করব। কাকে করব? এই সেকে। সো সে অলরাইট। এখন টার্মিনালে যাব, নিউ টার্মিনাল ওপেন করব অ্যান্ড এখান থেকে আমি গিট ব্যাশটা সিলেক্ট করে নিব। দেখেন আমাদের এই জায়গায় মেসেজ আর নেম এটা শো করছে, বাট এই জায়গায় আমাদেরকে আনডিফাইন্ড দেখাচ্ছে। আনডিফাইন্ড দেখানোর কারণ কি? আমরা কিন্তু এটা জানি, বিকজ আমরা এই জায়গায় প্যারামিটার পাস করছি আর এই জায়গায় রিটার্নও করছি, কিন্তু আমরা আর্গুমেন্টের ভিতরে কিন্তু পাস করি না, অর্থাৎ সের ভিতরে কিন্তু আমরা বলি না মেসেজ কী হবে এবং নেম কী হবে। এই জিনিসটা যখনই বলে দেব তখনই আমাদের কিন্তু কাজ করবে। সে মেসেজ হাই ঈশান অ্যান্ড মেসেজ দেওয়ার পরে কমা দিব, এখন নেম দিব ঈশান। ওকে, এখন যদি আমি আবারও রান করি তাহলে দেখেন মেসেজ হাই ঈশান নেম ঈশান বলতেছে। কিন্তু এই জিনিসটা আমাদের ES5 এ করতে হলে এমনভাবে করতে হতো, মেসেজ এটা দিয়ে ইজ ইকুয়াল মেসেজ, আবার নেম দিয়ে ইজ ইকুয়াল এভাবে নেম দিতে হইতো। এত কিছু করে আমাদের এই কাজটা হইতো। সো অবভিয়াসলি কমা দিতে হবে। এখন যদি রান করি তাহলে দেখেন তাহলেও কিন্তু আমাদের সেম আউটপুটটা আসতেছে। সো এই কোডটাকে অর্থাৎ আমাদের ডাবল করে এই জিনিসটা যেন না লেখা লাগে, একবার লিখলেই হয় যেন, এই জিনিসটা করার জন্য আমাদের এই যে আমাদের নতুন যে অবজেক্ট লিটারাল সিনট্যাক্সটা আছে এই সিনট্যাক্সটা চলে আসছে। সো আই হোপ আমি আপনাকে বোঝাইতে পারছি অবজেক্ট লিটারাল সিনট্যাক্সটা কি। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ। টেক এ রিস্ক।